ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শিগগিরই শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছে না সরকার। তাফিমুল ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় তোলপাড় সারা দেশ। এ নিয়ে সচিবালয়ে জরুরি সভায় বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদির উপর হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টা বলে মনে করে সরকার। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 25শে ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গেও প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। নির্বাচনে প্রার্থীরা চাইলে সরকার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।